প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বইয়ে 3.4 অনুশীলনীর 15 নম্বরের সমাধান দেখব। তো এর আগে আমি এই অধ্যায়ের বেসিক ভিডিও নিয়ে আলোচনা করেছি। তো এই 15 নম্বরের সমাধান দেখার আগে অবশ্যই এই অধ্যায়ে যে বেসিক ক্লাসটি নিয়েছি সেই বেসিক ক্লাসটি দেখে আসবা, তাহলে তোমাদের এই অঙ্ক বুঝতে খুব সহজ হবে। তো বেসিক ভিডিওটি দেখতে হলে এবং এই অধ্যায়ের সকল ভিডিও দেখতে হলে আমার এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে এই অধ্যায় প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো আমরা নিয়ম অনুযায়ী শুরু করি। প্রথমে আমরা কি করব, নিয়ম অনুযায়ী ধরি লিখব। ধরি লিখে এখানে একটা ফাংশন লিখব। তো ফাংশন অনুসারে আমরা কি লিখব, এফ। তো এখানে ফাংশন আমরা কোন চলক ব্যবহার করব, এখানে যে চলক আছে আমরা দেখতেছি এখানে চলক আছে এক্স, এই জন্য এফ অফ আমরা এক্স লিখব। লেখার পর যে কোশ্চেনটি দেওয়া আছে সেই কোশ্চেনটি আমরা লিখে নিব। তো আমরা কোশ্চেনটি লিখে নিলাম। তো এর পরে আমরা কি করব, আমি বেসিক ভিডিওতে বলেছিলাম যে এর পরে আমাদের কাজ হলো এই মানটাকে জিরো করা। তো এই টোটাল মানকে জিরো করতে হবে। এই এক্স এর জায়গায় এমন একটা মান বসাবো যার ফলে এই টোটাল মানটা যেন জিরো হয়ে যায়। তো আমরা কি মান বসাবো, তো আমরা 1 2 3 4 এগুলো আন্দাজ করে বসাবো না, আমরা বসানোর ক্ষেত্রে একটা রুলস ফলো করব। সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কি করব, এখান থেকে ধ্রুব সংখ্যাটি চিহ্নিত করব। যেই পদে চলক থাকে না সেটি হলো ধ্রুব সংখ্যা। তো এখানে দেখতেছি আমরা এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, মানে এগুলোতে চলক আছে। এই যে এটাতে নাই, তার মানে এখানে 1 হলো ধ্রুব পদ বা ধ্রুব সংখ্যা। তো আমরা এটি লিখে নিব। অবশ্যই একটা রাফ খাতা নিবা। তো 1 লিখে নাও। নেওয়ার পর এখন দ্বিতীয় যে কাজ, সেই ক্ষেত্রে আমরা দেখব যে চলকের সর্বোচ্চ পাওয়ার আছে কোন পদে। আমরা দেখতেছি 3 এই 4x³ এই পদে আছে চলকের সর্বোচ্চ পাওয়ার। তো এখানে যেই সহগটি আছে, যদি সহগ থাকে সেই সহগ দিয়ে আমরা এই ধ্রুবপদকে ভাগ করব। আমরা দেখতেছি এখানে সহগ হলো 4, অতএব এই 4 দিয়ে ভাগ করব। আর যদি সহগ না থাকে তাহলে ভাগ করার দরকার নেই। তো ভাগ করলাম, ভাগ করার পর এই যে 1/4 পেলাম, এটার আমরা উৎপাদক বের করব। তো এটার উৎপাদক কোনগুলো হবে আমি বেসিক ভিডিওতে বিস্তারিত বলেছি। তো এখানে সংক্ষেপে বলতেছি যে এই 1/4কে আমরা যেই সংখ্যা দ্বারা ভাগ করলে 1/4 নিঃশেষে বিভাজ্য হবে, সেগুলি হবে এই 1/4 এর উৎপাদক। নিঃশেষে বিভাজ্য বলতে 1/4কে আমরা যেই সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো এবং ভাগ করলে ভাগশেষ শূন্য হয়ে যাবে, সেইগুলোই হলো 1/4 এর উৎপাদক। তো আমরা যদি 1/4কে 1/2 দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই নিঃশেষে বিভাজ্য হবে। আবার যদি আমরা 1/4 দ্বারা ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হবে, কিন্তু 1/3 দ্বারা ভাগ করলে কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে না। আবার যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলেও নিঃশেষে বিভাজ্য হবে। তো আমরা মোটামুটি এই 3টি উৎপাদক পেলাম। তো এগুলো আমরা কি করব, প্লাস মাইনাস মান বসাবো। কোথায় বসাবো, এই f(1) এর জায়গায়। অবশ্যই এগুলো রাফ খাতায় করে নিবা। তো আমরা বসাই। তো যেটিতে সর্বপ্রথম যে মান বসার ফলে সর্বপ্রথম 0 আসবে সেটি আমরা কাউন্ট করব। তো আমরা বসাই প্রথমে আমরা +½ বসাই, তারপর আমরা -½ বসাবো এইভাবে। তো এখানে 4x³ 4 × 1/, তো এখানে 4 × x এর জায়গায় আমরা 1/2 বসাইলাম আর উপরে কিউব, -5 × 1/2 তার উপর স্কোয়ার +5 × 1/2 -1। তো এখন ক্যালকুলেশন, আশা করি তোমরা এই ক্যালকুলেশনগুলো পারো। তো এইরকম যখন ভগ্নাংশ আকারে থাকে তাহলে আমরা জানি উপরে যদি কিউব বা কোনো পাওয়ার থাকে সেই পাওয়ার উপরেরটার সাথেও হয়, নিচেরটার সাথে হয়। তো উপরে 1 এর সাথে কিউব করলে 1ই হয়, 2 কে কিউব করলে কত হবে 1/8। তার মানে আমরা এখানে দেখতেছি 4 × 1/8। ঠিক একইভাবে এখানে যদি করি 5 × কত হবে 1/4, কারণ স্কোয়ার করলে 4 হয়, প্লাস এখানে আমরা জানি যে পাশে গুণাকারে থাকলে সেটি উপরে লেখা হয় 5/2 -1। তো তারপরের লাইনে এটাকে যদি কাটো তাহলে 4 × 2 = 8 -5/4 +5/2 -1। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে আমাদের এই নিচেরগুলো লসাগু করতে হবে। 2 4 2 এগুলো লসাগু করলে 4 হয়। তো লসাগু করার নিয়ম এভাবে 2 4 2। তো এটার যদি আমরা 2 দ্বারা করি 1 2 1, অতএব 2 × 2 = 4। আমরা লসাগু দেখতেছি 4, তার মানে 4 লিখলাম। তো এখানে কত হবে 2। তো এখানে দেখো 2, এই 2 দ্বারা 4কে ভাগ করলে 2 হয়, এই 2 এর সাথে 1 গুণ হলে 2 হয়। তো এই 4 দ্বারা 4কে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 5 গুণ হলে 5 হয়। এই 2 দ্বারা 4কে ভাগ করলে 2 হয়, 2 এর সাথে 5 গুণ করলে 10 হয়।
4-এর সাথে 1 গুণ করলে -4। আশা করি তোমরা এই ক্যালকুলেশনটি পারো, যদি না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই ভিডিওতে এটা করানো সম্ভব নয়, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তাহলে এখন এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি, 2 এখানে দেখতেছি +2 +10 কত হয়, 12 হয়। আর এখানে -5 -4 9 হয় 4। তার মানে এখানে দেখতেছি 0 হওয়ার সম্ভাবনা নাই, কারণ 12 থেকে 9 বিয়োগ করলে 0 হয় না, তার মানে এটাতে হবে না। তো এখন আমরা -1/2 বসাবো, f of -1/2। তো বসাও ঠিক একই জায়গায় একইভাবে আমরা বসাবো। এখানে এই 1/2 এর জায়গায় -1/2, তো আমরা বসাই নেই। তো লিখে নিলাম, শুধুমাত্র x এর জায়গায় -1/2 বসিয়েছি। তো এখন ক্যালকুলেশন করো, 4 ইন্টু, এখানে দেখো যেহেতু মাইনাস আছে আর উপরে বিজোড় পাওয়ার থাকলে মাইনাস মাইনাসই থাকে, অতএব আমরা এই মাইনাস কি হবে, সামনে গুণ আকারে যাবে। তো আমি এখানে -4 ইন্টু 1/8, এখানে দেখো উপরে যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে মাইনাস কি হয়, প্লাস হয়, আর সামনে -5, অতএব 1/4 হবে। আর এখানে দেখো মাইনাস আর এখানে প্লাস আছে, -5/2 -1। তো আগের মতো আমরা এটা কাটাকাটি করি, কত হবে 2, তার মানে -1/2, আর এখানে 5/4, আর এখানে -5/2, আর এখানে -1। তো এটার যদি আমরা লসাগু করি কত হবে দেখো, -2, এখানে কত হবে -5, আর এটা -10। এটাও 0 হবে না, কারণ সবগুলো মাইনাস। তো এখন আমরা কোনটা বসাবো, যেহেতু এই যে এইটা বসানো শেষ +-1, এখন আমরা এটা বসাবো, এটার +1 বসাবো 1/4। তো বসাও f of 1/4। তো বসাই নেই, তো আমরা x এর জায়গায় 1/4 বসাই নিলাম। তো তারপরে আমরা কি করব, কিউব করলে কত হবে, 4 এর উপর কিউব করলে হয় 64। তাহলে আমরা লিখতে পারি 4 ইন্টু 1/64 মাইনাস এই স্কোয়ার করলে কত হবে, 16 হবে, 1/16, আর এখানে +5/4 বা 5 ইন্টু 1/4 -1। তো তারপরের লাইনে আমরা যদি 4-16 এখানে 16 হবে, তার মানে আমরা লিখতে পারি 1/16 -5/16 +5/4 -1। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 16 আর 4 এর লসাগু কত হবে, 16 আর 4 এর লসাগু 16ই হয়। তো আমরা 16 লিখে নিলাম। তো লসাগু কীভাবে বের করে আমি এর আগে দেখিয়েছি, ঠিক এভাবে বের করে নিবা। তো এখানে 1, আর এখানে কত হবে 5, আর এখানে কত +5 -16। ও সরি, এখানে কত হবে, এখানে 4 দিয়ে যদি 16কে ভাগ করি, 4-4 16, আর 4 এর সাথে 5 গুণ করলে 20 হবে, এখানে 5 হবে না, এখানে 20 হবে। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে +1 আর +20 কত হয়, +21, আর -5 আর -16 কত হয়, -21। অতএব দেখো আমরা এখন কিন্তু আমরা 0 পেয়ে গেছি। হ্যাঁ, এটা করলে কত হবে, 0/16, অতএব 0। অতএব আমরা 1/4 বসানোর ফলে এটা 0 হয়ে গেছে। এখন এইটা আমরা মূল অঙ্কে বসাই নিব, যেহেতু 0 পেয়ে গেছি, এখন আমাদের আর অন্য মান বসানোর দরকার নেই। তাহলে চলো আমরা এটা মূল অঙ্কে বসাই নেই। অতএব আমরা অঙ্কটি লিখে নিলাম। আমরা ভাগশেষ উপপাদ্যের নিয়ম অনুযায়ী জানি যে যদি আমি সবচেয়ে সহজভাবে বলি, তো যে মানটি বসানোর ফলে 0 আসবে সেটি হবে f of x এর একটি উৎপাদক। তো এই উৎপাদকটি বের করার নিয়ম হলো, এখানে x এর জায়গায় আমরা কত বসানোর ফলে 0 হয়েছিল, 1/4। তো এখন এটা ক্যালকুলেশন করো, এবার যদি ভাগাকার থাকে এই পাশে এসে কী হবে, x এর সাথে গুণ হবে, আর এই পাশে 1, আর এই পাশ থেকে 1টি এই পাশে নিয়ে আসলে 4x, ওই পাশে প্লাস ছিল, এই পাশে এসে -0। অতএব 4x - 1 আমরা উৎপাদক বের করলাম, যে 4x - 1 f of x এর একটি উৎপাদক। তো তোমরা ঠিক এভাবেই উৎপাদক বের করে নিবা। তো এখন আমরা দেখলাম যে 4x - 1 এই f of x এর একটি উৎপাদক, কারণ আমরা জানি যে x এর জায়গায় 1/4 বসানোর ফলেই 0 হয়েছিল। অতএব আমরা লিখে নেই। তো আমরা লিখে নিলাম, সুতরাং 4x - 1 f of x এর একটি উৎপাদক। তো এখন যে অঙ্কটি ছিল সেটি আমরা আবার লিখে নেই। তো আমরা অঙ্কটি লিখে নিলাম। তো এখন নিয়ম অনুযায়ী আমরা মাঝখানের লাইনটি ফাঁকা রাখবো, মানে নিচের লাইনটি ফাঁকা রেখে 3 নম্বর লাইনে লিখব। তো এখানে আমরা কি করব, যে উৎপাদকটি পেলাম সেটি কয়বার লিখে নেব, এখানে সর্বোচ্চ পাওয়ার যতবার ততবার আমরা লিখে নেব। এখানে সর্বোচ্চ পাওয়ার কত, 3, তো 3 বার লিখে নেব। তো আমরা 3 বার লিখে নিলাম। নেওয়ার পর এখন আমাদের রুলস অনুযায়ী
এই 4x এর সাথে এমন কিছু গুণ করব যাতে এখানে 4x কিউব পাওয়া যায়। তো আমরা দেখতেছি এখানে 4x আছে, এর সাথে যদি আমরা x স্কোয়ার গুণ করে দিই তাহলে কিন্তু আমরা 4x কিউব পাবো। তো এখানে কত গুণ করতে হবে এটা যদি তোমরা নির্ণয় করতে না পারো তাহলে সেই ক্ষেত্রে কি করবা, এই 4x কিউবকে এই 4x দ্বারা ভাগ করবা, তাহলে যে ভাগফলটি আসবে সেটি এখানে বসাবা। আমি দেখাই দিতেছি, এই 4x কিউবকে যার সামনে বসাবো, মানে এই 4x এর সামনে বসাবো, এখানে এটা দ্বারা ভাগ করবা, 4x দ্বারা ভাগ করো। ভাগ করলে কত হবে, এই 4 4 কেটে যায়, এই x এর সাথে x কিউব কাটলে x স্কোয়ার থাকে, তার মানে আমরা দেখতেছি এখানে x স্কোয়ার। তো এটাই আমরা বসাই নেব। আর যদি তোমরা মুখে মুখে পারো তাহলে এই ক্যালকুলেশন করার দরকার নেই। তো এখন আমরা এই x স্কোয়ারের সাথে 4x মাইনাস 1 গুণ করে দ্বিতীয় লাইনে লিখব। তো x স্কোয়ারের সাথে 4x গুণ করলে 4x কিউব, তারপরে x স্কোয়ারের সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস x স্কোয়ার। তো এখন আমাদের রুলস অনুযায়ী আমরা দেখব এখানে যে x স্কোয়ার আসছে উপরে x স্কোয়ার যুক্ত কোনো পদ আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতেছি যে উপরের লাইনে এই যে এখানে x স্কোয়ার যুক্ত পদ আছে। তো এখানে কয়টা x স্কোয়ার আছে, এখানে আমরা দেখছি মাইনাস 5টা x স্কোয়ার আছে। তো আমরা এখানে মাইনাস 1টি x স্কোয়ার নিয়েছি, তো এটার সাথে অবশ্যই মিলাতে হবে। তাহলে 5টা করতে হলে কি করতে হবে, মাইনাস 4x স্কোয়ার যোগ করতে হবে। তো করো। তো এখন দেখো এই দুটা যোগ বিয়োগ করলে এই উপরের সাথে মিলে যায়, অবশ্যই উপরের সাথে মিলাতে হবে। তো এখন আমরা দেখো এখানে নতুন আরেকটা পদ পেলাম, সেটা হলো 4x স্কোয়ার। তো এখন আমরা এই 4x স্কোয়ার মিলাবো, এই 4x এর সাথে কত গুণ করলে 4x স্কোয়ার হবে, x গুণ করলে কত, মাইনাস x যদি আমরা গুণ করি তাহলে 4x স্কোয়ার পেয়ে যাব। তো তোমরা এখানেও নির্ণয় করে নিতে পারো যে কত গুণ করতে হবে, এই এটাকে এটা দ্বারা ভাগ করে। তো এই x এর সাথে 4x গুণ করলে মাইনাস 4x স্কোয়ার, এই মাইনাস x এর সাথে মাইনাস 1 গুণ করলে প্লাস x। তো এখন আমরা দেখব যে এখানে x যুক্ত কোনো পদ আছে কিনা। তো আমরা দেখতেছি এখানে 5x আছে, তার মানে x যুক্ত পদ আছে। তো এখানে কয়টা আছে, 5টা। আমরা এখানে নিয়েছি একটা, অতএব 5টা বানাতে হলে আরও 4টা যোগ করতে হবে, প্লাস 4x। তো ঠিক আগের মতো আমরা এখানে আবার নতুন একটা পেলাম, এই দুটা যোগ করলে কত হবে, 5x হবে। তো নতুন এই পদটি এখন এটার সাথে মিলাতে হবে, এটার সাথে কত গুণ করলে 4x হবে, এখানেও 4x এখানেও 4x, অতএব প্লাস 1 যদি গুণ করি, অতএব এটার সাথে এটা গুণ করলে 4x হয়, এটার সাথে এই মাইনাস 1 গুণ করলে মাইনাস 1 হয়। তো এই যে দেখো মাইনাস 1 মিলে গেছে। তো অবশ্যই এটা দেখবা যে যোগ বিয়োগ করে উপরের সাথে মিলে যাবে। তো তারপরের লাইনে এখানে দেখো 4x মাইনাস 1, এখানেও, অতএব আমরা 4x মাইনাস 1 কমন নেব। তো এখান থেকে যদি 4x মাইনাস 1 কমন নেই, থাকে কি x স্কোয়ার, অতএব এই x স্কোয়ার এখানে লিখে নাও। এখান থেকে যদি 4x মাইনাস 1 কমন নেই, থাকে কত, মাইনাস x, অতএব মাইনাস x লিখে নাও। আর এখান থেকে যদি 4x মাইনাস 1 কমন নেয়, থাকে কত, প্লাস 1, অতএব প্লাস 1টি লিখে নাও। অতএব এটি হলো আমাদের অ্যান্সার। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।